মানে এত সুন্দর বেনারসের সকালটা। গুড মর্নিং, আমি তো খুব ভালো আছি। কালকে সারাটা দিন তো প্রচুর ঘোরাঘুরি করেছি, আর আজকে হচ্ছে স্নান টান করে এখন বেরিয়ে যাওয়ার পালা। আজকে হচ্ছে সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন জাস্ট রেডি হচ্ছি, আর রেডি টেডি হয়ে তারপর আমরা বেরোবো ঘুরঘুর করতে। অলরেডি এখন বাজে 7:12। তো আমরা 7:12 বাজে এখন আমরা বেরোবো ঘুরঘুর করতে। জানি না এখন কোন দিকে ফার্স্ট যাবো, কোন দিকে তারপরে আসবো, জানি না কিচ্ছু। তো মোটামুটি গাড়ি তো ঠিক করাই আছে। গুড মর্নিং। ফাইনালি আমাদের এখন রেডি হয়ে গেছি, পুরোপুরি কমপ্লিট। তাই জন্য ভাবলাম যে রেডি যখন হয়ে গেছি, ছাদ থেকে একটু তোমাদের এই দশাশ্রমের ঘাটের ভিউটা কেন দেখাবো না। তো কালকে তোমাদের দেখাতে পারছিলাম না, আজকে পুরোপুরি দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পুরো মানে একদম গঙ্গার যে ভিউটা পুরো দেখা যাচ্ছে। রুম থেকেও দেখা যাচ্ছে, কিন্তু মানে ছাদ থেকে বেশি ভালো দেখা যাচ্ছে। তাই জন্য ভাবলাম যে ছাদে আসি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো মানে এত সুন্দর বেনারসের সকালটা, কি বলবো, কোনো ভাষা পাচ্ছি না, অপূর্ব লাগছে। তো সব কিছু কাজ কমপ্লিট করে রুম থেকে বেরিয়ে আমরা যখন চায়ের কাপে চুমুক দিলাম, তখন দেখলাম সামনে খিচুড়ি বাবার মন্দির। এখানে মন্দিরে খিচুড়ি বাবার এখানে তো সারা দিন ব্যাপী খিচুড়ি রান্না হয়। তো সারা দিন এই মেশিনটার মধ্যে খিচুড়ি রান্না হতেই থাকে। এখানে সমস্ত মশলাপাতি দিয়েই আর কি খিচুড়ি রান্না হয়। আর এখন এখানে এসে গেছি গোধুলিয়া চকে। তো গোধুলিয়া চকের সামনেই আমরা একটু জলখাবার করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। বেরোচ্ছি সাইট সিনে, তো তার জন্য আগে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোবো। ভেবেছি আজকে ধোসাই খাবো সকালবেলা, কোনো কচুরি টচুরি এগুলো খাবো না। তো চলো দেখো ধোসা বানাচ্ছে, আর তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার বেরোনোর পর বড় গাইডের ঘুম পাচ্ছে খুব। হর হর মহাদেব। তো চলো। তো এটা হলো দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের মাহাত্ম্য তো আমরা সবাই জানি, স্বয়ং মা দুর্গা এখানে প্রকট হয়েছেন। এই জন্য এই মন্দিরের বিশেষত্ব একেবারেই আলাদা। আর মন্দিরের মায়ের মূর্তিটা তো অপূর্ব, কথা নেই। আর পুরো মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর। মন্দিরের প্রবেশপথও খুব সুন্দর। আর এই মন্দিরটিকে কিন্তু দুর্গা কুণ্ড নামেও পরিচিত। আর এই মন্দিরটি 18 শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করেছিলেন। অপূর্ব সুন্দর মন্দিরের এই দৃশ্য, শিল্পকলা। মন্দিরের প্রবেশপথেই দুটো সিংহবাহিনী বসে আছে, খুব ভালো লেগেছে। মন্দিরে মায়ের মূর্তি তো অপরূপ সুন্দর। আর আদি শক্তি মা দুর্গা এখানে বিরাজমান, স্বয়ং মা দুর্গা এখানে প্রকট হয়েছিলেন। আর এরপরে আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। এই তুলসী মানস মন্দির সম্বন্ধে আশা করি আমাদের সকল বাঙালি এই মন্দির সম্বন্ধে জানা আছে। এখানে গোস্বামী তুলসীদাস এই মন্দিরে বসে রামচরিত মানস রচনা করেছিলেন, এবং এই মন্দিরের সমগ্র দেওয়ালে রয়েছে রামচরিত মানসের চপাই। এই মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজি, ও ওপরে রয়েছেন গোস্বামী তুলসীদাস। সমগ্র মন্দিরটি ভীষণ সুন্দর। মন্দিরের সামনের যে মানে জায়গাটা, সেখানে কম করে সকল ভক্তরা এখানে কিন্তু প্রায় 800 থেকে 1000 লোক বসে এখানে জায়গাটা কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন এখান থেকে বেরোচ্ছি সারনাথের উদ্দেশ্যে। এরপর আমরা গিয়েছিলাম সংকটমোচন মন্দিরে। তো সেখানে গিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারিনি। তো সেই কারণে সেখান থেকে সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বিএইচইউ ক্যাম্পাসের ভেতরে যে বাবা বিশ্বনাথের মন্দির আছে সেখানে। তো অপূর্ব সুন্দর ছিল এই ক্যাম্পাসটা, বিএইচইউর ক্যাম্পাসটা। তো এখন আমরা এসেছি বিএইচইউ ক্যাম্পাসে বিশ্বনাথ মন্দিরে। চলো ভেতরে দেখো।
এই বিএইচইউ ক্যাম্পাসের ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে, বাবা বিশ্বনাথের যে লিঙ্গটি রয়েছে, সেখানে কিন্তু এসে মনটাকে আলাদা রকমের একটা শান্তি পাচ্ছিলাম, কারণ সাথে আমি একটা ঘট নিয়ে এসেছিলাম। তো এখানে দেখলাম সবাই জল নিবেদন করছেন বাবার লিঙ্গে, তো সেক্ষেত্রে আমিও কেন বাদ যাই, ব্যাগ থেকে তাড়াতাড়ি ঘটিটা বার করে বাবার লিঙ্গে কিন্তু জল অর্পণ করতে শুরু করে দিলাম। তো এখানে জল দিয়েও কিন্তু মনটা ভীষণভাবে ভালো লাগছিল। ক্যাম্পাস দেখে এখন বেরোচ্ছি। ভীষণ সুন্দর চারপাশটা, শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগছে। একটা সমস্যা, চারিদিকে জুতো খোলা, এটা একটা খুব প্রবলেম। ভুল করছি, আমরা যদি গাড়ির মধ্যে জুতো খুলে বেরোতাম তাহলে পরে কোনো প্রবলেম, তো সেই জন্য। এখান থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিচ্ছি রামনগর ফোর্টের উদ্দেশ্যে। তুলসীঘাটের একেবারেই বিপরীতে অবস্থিত গঙ্গার তীরবর্তী এলাকায় এই রামনগর ফোর্টটি অবস্থিত। ভীষণ সুন্দর এই ফোর্টের কারুকার্য, আর বেলে পাথরের তৈরি এই ফোর্টটি 1750 খ্রিস্টাব্দে বেনারসের রাজা বলবন্ত সিং তৈরি করেছিলেন এই ফোর্টটি। বর্তমানে রামনগর ফোর্ট হল বেনারসের রাজা অনন্ত নারায়ণ সিংয়ের বাসস্থান। এই ফোর্টে প্রবেশ মূল্য 20 টাকা ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য 150 টাকা। এটা আমি প্রথমেই বলে রাখলাম। আর এখানে এখন আমরা এই ভেতরের মিউজিয়ামটা দেখব। রামনগর ফোর্টে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবুও চেষ্টা করছি কতটুকু তোলা যায়। এই ফোর্টে একটি মিউজিয়ামের মতন আছে, যেখানে এই রাজাদের ব্যবহৃত পোশাক আশাক, তাদের যুদ্ধ করার যত অস্ত্র এবং তারা যা যা ব্যবহার করত সমস্ত কিছু একটি মিউজিয়ামের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে হচ্ছে সোনার তৈরি, রূপোর তৈরি শাড়ি, তাদের রাতের পোশাক, অপূর্ব সুন্দর সুন্দর এই পোশাকের এক একটি ডিজাইন। আমার তো ভীষণ ভালো লাগছে, এমনি আমার এই সমস্ত জিনিস ভীষণ ভালো লাগে। আমাদের মতন কিছু বাঙালির যেখানে ছবি তোলা নিষিদ্ধ, সেখানে ছবি তোলার শখ যেন দ্বিগুণ বেড়ে যায়। অবশ্য এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু চোখ দিয়ে তো দেখলাম, কিছুটা নিজের মনে বন্দি করলাম, কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যও কিন্তু ক্যামেরাবন্দি করলাম। সমস্ত কিছুই কিন্তু ভীষণ ভালো লাগছিল। তখনকার দিনের আমেরিকান গাড়ি, পালকি, রত্নখচিত বিভিন্ন রকম স্বর্ণখচিত সোনা রূপার শাড়ি, সব কিছুই দেখলাম, ভীষণই সুন্দর। এবং সব থেকে ভালো লাগলো, ভেতরে খুব সুড়ঙ্গের মাধ্যমে কিন্তু এই গঙ্গা নদীর সামনে আসা যাচ্ছে। এখানে রয়েছে বেদব্যাস মন্দির, যেখানে বসে ব্যাসদেব শিব পুজো করেছিলেন। এখানে এই মন্দিরটির ভেতরেই রয়েছে শিবলিঙ্গ, এবং সেই শিবলিঙ্গ তামার পাত দিয়ে সেই গৌরীপীঠ তৈরি করা আছে। এবং এই যে দূর থেকে সুন্দর যে দৃশ্যটা, চোখ মন সব যেন জুড়িয়ে যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। এবং আমার তো মনে হচ্ছিল এই যে বিল্ডিংটা বা এই যে দুর্গটা, এখানে তো আমার মনে হচ্ছিল কেউ না কেউ থাকে। তো যাই হোক, আমার তো সুন্দর লাগছে, সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই ক্যামেরাবন্দি করেছি। তোমাদের কেমন লাগছে? আমি তো নিজের চোখকে সার্থক করে দিয়েছি, এত সুন্দর নিজের চোখেও দেখেছি, ক্যামেরাবন্দিও করেছি। সব কিছু মিলিয়ে রামনগর ফোর্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি অনেকেই চাও যে দশাশ্বমেধ ঘাট থেকে জলপথের মাধ্যমে রামনগর দুর্গে আসবে, তোমরা অনেকে সেটাও কিন্তু করতেই পারো, কারণ জলপথের দশাশ্বমেধ ঘাট থেকে রামনগর ফোর্টে আসার সেই ব্যবস্থাও রয়েছে। তো আমাদের রামগড় ফোর্ট দেখা হয়ে গেছে, এবারে যাব হচ্ছে সারনাথে। সারনাথে দেখা যাক, প্রথমেই ভেবেছিলাম সারনাথ যাব, সারনাথ প্রথমে যাওয়া হয়নি, এখন ওই জন্য সারনাথে যাব। তো এখন আমরা প্রবেশ করছি সারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এইখানে বুদ্ধদেব সবার প্রথম ধর্ম নিয়ে আলোচনা করেছিলেন, এবং বৌদ্ধ ধর্মের যে আবিষ্কার সেটি এখান থেকেই কিন্তু শুরু হয়েছিল। আর যে কোনো বুদ্ধ মূর্তির সামনে শান্তির প্রতীক হিসেবে কিন্তু থাকে পদ্মফুল ও জল। আর এই জায়গাটি আমার তো সত্যিই শান্তি দিচ্ছিল, মনের মধ্যে আলাদাই একটা শান্তি দিচ্ছিল। অপূর্ব সুন্দর এই বৌদ্ধদেবের যে স্থাপত্যটি,
তৈরি করা রয়েছে। চারপাশটি ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। সারনাথে আছি, তো সারনাথে সাইট সিনগুলো মোটামুটি ভেতরে যা আছে সেগুলো দেখছি, তো বেশ ভালো লাগছে। তো তোমাদের সাথে যতটুকু পারছি ততটুকু শেয়ার করব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার নেক্সট ব্লগে। বুদ্ধদেবের এই মন্দিরের ভেতরে বুদ্ধদেবের মূর্তিকে চরণে স্পর্শ করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরও কিছু আছে, সেগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো টাটা।